তিনজনে যুদ্ধ করে 170 জন পাক আর্মি ধরছি। কি বলেন আপনি? ফজলুর রহমান মুক্তিযোদ্ধা না, তাইলে পৃথিবীতে কেউ মুক্তিযোদ্ধা না। কে কয় এগুলা? রাজাকারের বাচ্চারা বলে ওদেরকে বলবো তোমরা ওই কালনি কুশিয়ারার পারে 9ই ডিসেম্বরের যে যুদ্ধ হয়েছিল ফজলু কমান্ডারের নেতৃত্বে, সেই কাটকাল গ্রাম, বিখ্যাত কাটকাল গ্রাম, সেখানে যাও। তিনজনে যুদ্ধ করে 170 জন পাক আর্মি ধরছি, 3টা স্টিমার ধরছি, 1200 রাইফেল ধরছি। কি বলেন আপনি? ফজলুর রহমান মুক্তিযোদ্ধা না, তাইলে পৃথিবীতে কেউ মুক্তিযোদ্ধা? কি বক্তব্য শুনে মনে হচ্ছে উনি যে প্রকৃত মুক্তিযোদ্ধা না। সত্য মিথ্যা আমরা তো আর বলতে পারবো না, যারা যা বলতে পারবে তাদের মুক্তি আমরা শুনি যে আসলে মুক্তিযোদ্ধা কে। শুনেন বক্তব্যটা। যে ফজলুর রহমান ভাই আমরা সম্মান করি, সে রাজনীতি করে, তবে তার কোনো চরিত্র আছে বলে আমি মনে করি না। একবার আওয়ামী লীগ, একবার হলো গামছা, একবার টেলিভিশন, এখন হচ্ছে ধানের শীষ। এরপরও সে সম্পূর্ণ মিথ্যা কথা বলে। সে ছিল বিএলএফ, সে বিএলএফ ছিল, আমার ভাই বিএলএফ ছিল, আমার চাচাতো ভাই বিএলএফ ছিল। যারা দুনিয়া ট্রেনিং দেওয়ার পর তারা কোনোদিন রাইফেল হাতে নেয় নাই। তারা স্বাধীন হয়েছে, তারা এই দেশে আসছে। কিন্তু আজকে তার সেই ইয়েতে দেখা যায় মোবাইলে সে এমনভাবে বিবৃতি দিয়ে সারা ওয়ার্ল্ড সে নাম করে ফেলতেছে রাজাকে কইয়া এই যে। কিন্তু সে বলতেছে সে নাকি সে কোম্পানি কমান্ডার ছিল, তার অধীনে 900 মুক্তিযুদ্ধে যুদ্ধ করছে, সে ব্যাংকারি ছিল, সে সাতটায় গেছে, রক্ত দিছে। এগুলি সম্পূর্ণ মিথ্যা। এই ধরনের মিথ্যাবাদীকে ভোট দেওয়া বা আমি মনে করি সেটা উচিত না। একজন মিথ্যাবাদী এইভাবে মিথ্যা কথা বলবে কেন? বলতে পারে যে আমি একজন